আজকে কালের কণ্ঠের একটি খবর, ১-১১ পরিস্থিতির মতোই ফের -2 ফর্মুলাতে মেতে উঠেছে একটি শীর্ষ দৈনিক পত্রিকা। ২০০৭ সালে রাজনীতি থেকে দুই নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে সরানোর নীল নকশা এঁকেছিল ১-১১-তে, তেমনি আবার নতুন করে এই বাংলাদেশে ১-১১-র মতো ষড়যন্ত্র চলছে এবং একটি পত্রিকা সবসময় তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে মাইনাস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। দীর্ঘ ১.৫ যুগ পরে অদ্ভুত পরিস্থিতি, ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদা সঙ্গে যুক্ত হয়েছে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে বলা হয়েছে ১-১১ এর পরবর্তী সময় তারেক রহমানের রাজনীতিতে তাকে ভিলেন বানানোর এক অপচেষ্টার অংশ হিসাবে অব্যাহতভাবে তার চরিত্র হননের চেষ্টাও চলছে। এখানে আরো বলা হয় তারেক জঙ্গি পৃষ্ঠপোষকতা, সন্ত্রাসের গডফাদার এবং দুর্নীতিবাজ এবং বিত্ত ভৈরবের মালিক এবং দেখিয়ে মানুষের কাছে খাটো করার পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার মিশনে নেওয়া হয়েছে বলে এখানে জানা গেছে। পর্দার অন্তরালে ওই দৈনিক পত্রিকাটি নীল নকশা এখনো চলছে বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে এর মধ্যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে এবং বিএনপি নেতাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তুষ্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে দেশান্তরী হয়ে তিনি পরপারে রয়েছেন। তার রাজনৈতিক ক্যারিয়ার নস্যাৎ করতে চরিত্র হনন থেকে শুরু করে সন্ত্রাস, দুর্নীতি বরপত্র বানিয়ে ছেড়েছিল কারণ বাজারের একটি শীর্ষ দৈনিক পত্রিকা। ইসলাম বিদ্বেষী এবং ধর্মভীরু মানুষের জঙ্গি বানানোর দায়ে অভিযুক্ত পত্রিকাটির অফিসের সামনে অতি সম্প্রতি ইসলামপন্থী একটি ক্ষুব্ধ পক্ষ প্রতিবাদে গরু জবাই করে অভিযোগ রয়েছে। হীন উদ্দেশ্যে সমাজ ভুল বার্তা দিয়ে জনরোষ তৈরি করছে তারেক রহমান এবং শত শত প্রতিবেদন ছাপিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ করার চেষ্টা হচ্ছে এবং ভারতের এজেন্ট বলে সমালোচিত এই পত্রিকাটি ১-১১ বাস্তবায়নের সামনে রেখে নেতৃত্ব দেয়। পত্রিকাটির মূল এজেন্ট ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও মাইনাস করার অপচেষ্টা হয়েছিল। পত্রিকাটিতে প্রকাশিত অসংখ্য কার্টুন, সংবাদ এবং বিশ্লেষণ করে এমন চিত্রই ধরা পড়ে বলে জানা গেছে। পত্রিকাটি হাতে তৈরি অনেক সরকারের অংশ সমালোচনা করে স্বৈরাচার পতন হলেও কিংবা তারেক রহমান অনেক মামলায় খালাস পেলেও কিছু মামলা এখনো জারি রয়েছে। এখনো তারেক রহমান দেশে ফেরার পুরো অবস্থা না পাওয়ার মূলে এইসব বিষয় রয়েছে বলে জানা গেছে। আর এটি যেন বিলম্বিত হয়, ভেতর থেকে পত্রিকাটি সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পত্রিকাটি সক্রিয় রয়েছে বলে জানা গেছে। এসব নিয়ে বিএনপি সাধারণ মানুষের শোরগোল এবং সমালোচনা শুরু হয়েছে বর্তমানে। পত্রিকাটির নাম আর কিছু নয়, পত্রিকাটির নাম হলো প্রথম আলো। অভিযোগ রয়েছে দেশের দুই বড় দল বাদ দিয়ে রাজনীতি তৃতীয় ধারা এবং তৈরির প্রবক্তা প্রথম আলো এবং ১-১১ সময় ব্যর্থ হলেও এখনো তাদের -2 ফর্মুলা থেমে নেই বলে জানা গেছে। শুধু তারেক রহমানই নয়, চরিত্র হননে অসংখ্য প্রতিবেদন ছাপানো হয়েছিল তারেক রহমানের ছোট ভাই জিয়ার পুত্র আরাফাত রহমান কোকর নামেও। প্রথম আলোয় প্রকাশিত শত শত সংবাদের শিরোনামে চোখ পড়লে দেখা যায় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান প্রয়াত আরাফাত রহমান কোকর চরিত্র হনন করা হয়েছিল এই পত্রিকাটিতে। বিএনপিকে জঙ্গিবাদ এবং পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িয়ে পত্রিকাটি একের পর এক প্রতিবেদন ছাপিয়েছিল সেই সময়।
এবং সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে প্রকাশিত এসব প্রতিবেদন এখন পর্যালোচনা করলে দেখা যায় সবই ছিল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএমপি তারেক রহমানকেও এখানে জড়ানো হয়েছিল এই পত্রিকাটির মাধ্যমে এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সম্প্রতি এই গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান মুক্তি পেয়েছে। আসলে বাংলাদেশে এখনো 1/11 মতো এখানের বক্তব্য অনুসারে বলা হয়েছে যে এখনো 1/11 মতো ষড়যন্ত্র চালাচ্ছে এই প্রথম আলো পত্রিকাটি, কিন্তু সব ষড়যন্ত্র রুখে দিয়ে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে রাজনীতিতে, এই আশা বিএনপির। ধন্যবাদ সবাইকে।